বিয়ের অনেক শর্টসই তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো এবার তাহলে শেয়ার করি খাওয়া দাওয়ার ব্যাপারটা। বিয়ে বাড়ি মানেই সাজগোজের সাথে সাথে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা, কিন্তু সত্যি কথা বলতে যাদের বাড়ির অনুষ্ঠান থাকে তারাই সেই খাওয়া দাওয়ার আসল মজাটা নিতে পারে না। বিয়ে বাড়ির সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন আমরা খেতে বসলাম তখন বেজে গেছে প্রায় রাত 1:30। এটা ছিল আমাদের মেনু কার্ড, আর দেখেই বুঝতে পারছো এটা একটা চাবি রিং, যেটা কিন্তু অলরেডি একটা চাবির সাথে ঝোলানোও হয়ে গেছে। নবদ্বীপের ভৌমিক ক্যাটারারের ওপর ছিল খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব। তো প্রথমেই মেনু না পড়ে ডিরেক্ট চলো খাবারের প্লেটে চলে যাওয়া যাক, আর তখনই এক এক করে সমস্ত মেনুগুলো বলে দিচ্ছি। পরিবেশন করা হয়েছিল কাঁসার থালায়। প্রথমেই ছিল গরম গরম সাদা ভাত, সঙ্গে ঘি আর পোস্তের বড়া। ঘিয়ের সাথে পোস্তের বড়া যার কোনো তুলনাই হয় না। আমরা কম বেশি প্রত্যেক বাঙালি কিন্তু ভীষণ ভালোবাসি, কি তাই তো? ঘি দিয়ে পোস্তের বড়া খাওয়া তো হলো, এবার চলে যাওয়া যাক নেক্সট মেনুতে। এরপর ছিল ডাল ফ্রাই, আর যেটা পরিবেশন করা হয়েছিল মাটির বাটিতে, আর স্যালাডটাও কিন্তু মাটির বাটিতেই পরিবেশন করা হয়েছিল। ডালের সঙ্গে ছিল বোটালা গরম গরম বেগুন ভাজা, আর ওপর দিয়ে হালকা করে পোস্ত ছেটানো। ফ্রাইও ছিল, তবে সেটা শেষ হয়ে যাওয়ায় আমরা আর পাইনি। আর ছিল চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। তবে লাস্ট ব্যাচ হলেও প্রত্যেকটা খাবার তখনও কিন্তু ছিল গরম গরম। এরপর ভেটকি পাতুরি, সঙ্গে পোলাও আর মাটন। শেষ পাতে আলু বোখরার চাটনি, সঙ্গে পাঁপড়, গুড়ের সন্দেশ, হট পান্তুয়া। আর এত কিছু খাওয়া দাওয়ার পর যাতে কোনো গন্ডগোল না হয় তার ব্যবস্থাও কিন্তু ছিল। সঙ্গে ছিল 1 গ্লাস জলজিরা। সব শেষে 1 বাটি আইসক্রিম খেয়ে আজকের বিয়ে বাড়ির ভুরি ভোজটা শেষ করলাম। মুখ শুদ্ধি হিসাবে ছিল পান, আর সেটা ছিল স্টলে।